আহমদুল্লাহ সাহেব তিনি যে বলেছেন রসুল 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর পরে তিনি নবুয়ত লাভ করে নবী হয়েছেন, এই কথাটা 100% সত্য। এক ভাই জানতে চেয়েছেন, প্রশ্ন হলো, হুজুর সম্প্রতি একজন আলেম যার নাম আহমদুল্লাহ তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর বয়সের পর তিনি নবী হন, এ কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। আসলে এই বিষয়টা মনে হয় একটু আলোচনা চলছে, তাই না? আসলে আমাদের বোঝার ভুল। কিসের ভুল বলেন তো? কিসের ভুল বলেন? বোঝার ভুল। ভালো করে বুঝুন, উত্তর দিচ্ছি আমি। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উপরে সর্বপ্রথম নবী। 1 নাম্বার, সর্বপ্রথম কি? নবী। তিনি রূহের জগতেও নবী, নবীদের কাছ থেকে তাকে সাহায্য করার জন্য স্বীকৃতি নিয়েছেন, তখনও তিনি নবী। কথাটা বুঝাইতে পারছি? 1 নাম্বার, ভালো করে বুঝুন। দ্বিতীয় নাম্বারে এখানে যে প্রশ্নটা করা হয়েছে, এবং আমার এক দিনী ভাই আহমদুল্লাহ সাহেব তিনি যে বলেছেন রসুল 40 বছর পর্যন্ত নবী ছিলেন না, 40 বছর পরে তিনি নবুয়ত লাভ করে নবী হয়েছে, এই কথাটা 100% সত্য। এই কথাটা কি কিভাবে সত্য আর কিভাবে রসুল প্রথম নবী বোঝার জন্য বলে ভালো করে বুঝুন। আপনি একটি বিল্ডিং করবেন, চলে গেছেন ইঞ্জিনিয়ারের কাছে। 1 নাম্বার যুক্তি দিয়ে বোঝাচ্ছি। ইঞ্জিনিয়ার আপনাকে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছে আজকে হলো 24 সাল, কথা ঠিক না? বিল্ডিং এর স্ট্রাকচার করেছেন, সব প্রস্তুত করেছেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে নিয়ে, জায়গা নির্ধারণ করেছেন, কিন্তু কাজ করেছেন আপনি 26 সালে যায়, 27 সালে যায়। তো 27 সালে যখন আপনি কাজ করেছেন, তখন স্থাপিত যখন আপনি লিখতে যাবেন, তখন কি আপনি 24 সাল লিখবেন না 26 সাল লিখবেন? কোন সাল লিখবেন? 26 সাল লিখবেন। তার মানে বোঝা গেল যেদিন থেকে বাস্তবায়িত হয়েছে, কাজ উদ্বোধন হয়েছে, শুরু হয়েছে, সেদিন থেকে এই ঘরের স্থাপিত শুরু। এর আগে যত প্ল্যানিং হয়েছে এগুলোর ভিতরে কি? এগুলোর ভিতরে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাসূলকে নবী হিসেবে দুনিয়াতে পাঠাবেন, এটা সবার আগের সিদ্ধান্ত। এজন্য তিনি নবী, আল্লাহর সিদ্ধান্তে তিনি নবী, শরীয়তের সিদ্ধান্তে তখনও নবী নন। ভালো করে বুঝুন, শরীয়তের সিদ্ধান্তে তখনও তিনি নবী নন। তাহলে আল্লাহর সিদ্ধান্ত হলো নবী পাঠাইবেন, সেই ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন আমি তখন থেকে নবী যখন থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটু উদাহরণ দেই, আপনারা জন্মবাদ লেখেন না? লেখেন কিনা? 2টা জন্মবাদ আমাদের জীবনীতে আছে। একটা হলো স্কুল প্রাতিষ্ঠানিক জন্মবাদ, একাডেমিক জন্মবাদ, আর একটা হলো আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন জন্মবাদ, কথা ঠিক না? যারা লেখাপড়া করেছেন ভালো জানেন। কিন্তু আপনি দুনিয়াতে যেদিন আসছেন সেদিন জন্মগ্রহণ করেছেন, সেই দিন থেকে আপনার জন্মদিন তারিখ লেখা। কিন্তু আপনি মায়ের গর্ভের ভিতরে যেদিন এসেছেন, 9 মাস মায়ের গর্ভের ভিতরে ছিলেন, তখন কি আপনি জন্ম হননি? তখন আপনি জন্ম হননি। যেদিন মায়ের গর্ভে বাবা পৃষ্ঠদেশ থেকে গেলেন সেদিন আপনার জন্ম হয়নি। তাহলে এই 9 মাস আপনি জন্মবারের মধ্যে লেখেন না কেন? মায়ের গর্ভে যতদিন ছিলেন তখন আপনি
সন্তান হিসেবে ছিলেন না? তখন আপনি সন্তান হিসেবে ছিলেন, কিন্তু আপনার জন্ম হয়েছে দুনিয়াতে যেদিন আপনি আসছেন সেদিন থেকে আপনি জন্মবাদ লেখেন, অর্থাৎ যেদিন থেকে আপনি প্রতিষ্ঠিত হয়েছেন সেদিন থেকে আপনি সন্তান। মায়ের গর্ভে যতদিন ছিলেন ওই 9 মাস আপনি কখনো জন্মদিনের মধ্যে জন্মবারের মধ্যে লেখেন না, তার মানে আপনি তখনও প্রতিষ্ঠিত হননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর তিনি নবী প্রতিষ্ঠিত নন, ভালো করে বুঝুন। আবার তিনি কোন নবীর অনুসারীও ছিলেন না। কি ছিলেন না? কোন নবীর অনুসারী তিনি প্রতিষ্ঠিত নবী নন। তিনি কি? কোরআন থেকে দলিল দিচ্ছি, নেই না? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহায় বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই 40 বছর নবী কি ছিল আমি সেটা বলছি। এই 40 বছর আল্লাহ বলেন, হে নবী, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি হেদায়েতকে খুঁজতেছিলেন, কিন্তু তখনও আপনি হেদায়েত পাননি। আমি কি আপনাকে হেদায়েত দেইনি? বোঝেন? তাহলে 40 বছর রাসূল কি করছেন? হেদায়েত খুঁজতেছিলেন, তখনও তিনি হেদায়েত পাননি। এই 40 বছর রাসূলের কাজে ছিল হেদায়েত খোঁজা। কি ছিল? দ্বিতীয় দলিল দিচ্ছি আমি না, সূরাতুশ শুরা আয়াত নাম্বার 52, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। নবী হে, এই 40 বছর কিতাব কি জিনিস আপনি জানতেনই না, ঈমান কাকে বলে সেটাও আপনি জানতেন না। কে বলেছে কথা? কোন সূরা? সূরাতুশ শুরা কত নম্বর আয়াত? তখনও নবী ঈমান কাকে বলে রাসূল 40 বছর ধরে জানে না। তখনও কোরআন কিতাব কাকে বলে রাসূল তখনও, কিন্তু ঈমান খুঁজতেছিলেন। ঈমান কি ছিলেন? কিতাব খুঁজতেছিলেন, শরীয়ত খুঁজতেছিলেন। কার শরীয়তে খুঁজতেছিলেন? মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের শরিয়া তিনি খুঁজতেছিলেন। কারণ ইব্রাহিমের শরিয়তে যা সঠিকটা পাইতেন তিনি সেটাকে গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে তখনও তিনি অনুসরণের পথটি খোঁজেন, তখনও তিনি হেদায়েত পাননি, কিতাব পাননি, ঈমান পাননি। ঈমান কখন পাইলেন? 40 বছর বয়সের পরে যিনি যখন নবী হলেন তখন তিনি ঈমান পাইলেন। যেদিন তিনি নবী হলেন সেদিন তিনি হেদায়েত, তিনি কিতাব পাইলেন। যেদিন তিনি নবী হলেন সেদিন তিনি হেদায়েত পেয়ে গেলেন। কোন সূরা? আরেকটা কোন সূরা? সূরাতুদ দুহা। দুহাটা তো সবাই জানে, পড়ে নেবেন, আয়াত নাম্বার 52 পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, সকলে বলি আমিন।